হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি সজনে পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব। বন্ধুরা, এই সজনে পাতার মধ্যে প্রচুর গুণাগুণ লুকিয়ে আছে। যাদের ডায়াবেটিস ও হাই প্রেশার, কোলেস্টেরল বেশি, তারা যদি প্রতিদিন এই সজনে পাতা খেতে পারেন তাহলে আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। কোনো প্রকার কিন্তু ডায়াবেটিসের কোনো ওষুধই খেতে হয় না, কারণ আমি একজন প্রমাণিত লোক। আমি প্রতিদিন এই সজনে পাতা খেয়ে থাকি। আমার বরের কিন্তু ডায়াবেটিস, ওকে আমি সজনে পাতার যে কোনো একটা রেসিপি তৈরি করে খাওয়াই, সেই জন্য কিন্তু ওকে আর ডায়াবেটিসের কোনো ওষুধই খেতে হয় না। আর আমি একজন হাই প্রেশারের রোগী, আমার প্রচুর পরিমাণে কোলেস্টেরল আছে, সেই জন্য আমরা কিন্তু দুজনে সজনে পাতা এইভাবে খেয়ে থাকি। বন্ধুরা, আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকে থেকে এই সজনে পাতাটা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন উপকার পেয়েছেন। আমি নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণে টাটকা ফ্রেশ সজনে পাতা। আর এই সজনে পাতাগুলোকে কিভাবে ডাল থেকে ছাড়াতে হয় বন্ধুরা, আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, পাতাগুলোকে কিন্তু আমি 2 হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে এইভাবে ডাঁটার থেকে ছিঁড়ে নিব, যাতে নাকি ডাঁটাগুলো না থাকে। অবশ্যই বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে শাকটা বেছে নিব। আমি কিন্তু সজনে পাতা দিয়ে চা দেখিয়েছি বন্ধুরা। আপনারা যদি সেই রেসিপিটা একটু দেখতে চান তাহলে আমার পেজে গিয়ে দেখতে পারেন। আমার শাকগুলো কিন্তু বাছা হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে সুন্দর করে আমি ঝুরি ঝুরি করে কেটে নিব। আমি একটা চপিং বোর্ড নিয়েছি। চপিং বোর্ডে ছুরি দিয়ে কিন্তু আমি এইরকম ঝুরি ঝুরি করে শাকগুলোকে এখন কেটে নিব। আপনারা দা বা কি বটি, কেচি দিয়ে কিন্তু এই শাকগুলো কাটতে পারেন। আমার শাকগুলো কাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আমি এই শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিব। ধুয়ে একটা ছাঁকনিতে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি। চলে যাব বন্ধুরা কড়াইয়ের কাছে। আমি কড়াইতে দিয়ে দিব শাকগুলো, দিয়ে দিব খুবই অল্প পরিমাণে জল। দারুণ উপকারী সজনে পাতার এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন, এতটাই মজার। আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন, আপনাদের কতটুকু পাতা সেই পরিমাণে বুঝে আপনারা লবণটা ব্যবহার করবেন। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু আমি শাকটাকে একটু সিদ্ধ করে নিব। শাকটা সিদ্ধ করার সময় বন্ধুরা দেখবেন যে শাকটা কিন্তু একদম সবুজ হয়ে যায় আর সুন্দর একটা কিন্তু সেন্ট বের হয়। আমার কাছে তো সজনে পাতার সেন্টটা ভীষণই ভালো লাগে। আমি এইভাবে কিন্তু একটু জলটা শুকিয়ে নিব। শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। চুলাই থেকে নামিয়ে কিন্তু আমি শাকটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা পাকা 3টা কাঁচা লঙ্কা, দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ রকম আমি দিয়ে দিব জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি খুবই অল্প পরিমাণে একটু লবণ দিব, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু বেকিং পাউডার। আমি এখন দিয়ে দিব এখানে ছোট্ট হাফ বাটি বেসন। আমি কিন্তু এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এইভাবে সজনে পাতা দিয়ে কিন্তু বেশ ভালো করে বন্ধুরা মেখে নেব, যাতে আমার পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে যায়। এখন আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণে ময়দা। আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে বন্ধুরা খাবার আটাটাও ব্যবহার করতে পারেন, আর যদি একটু চালের গুঁড়া থাকে তাহলেও দিতে পারেন, কারণ এগুলো দিলে বড়াটা একদম মুচমুচে হয় আর খেতেও ভীষণই ভালো লাগে। আমরা যদি এটা সন্ধ্যাবেলা চায়ের আড্ডা বাকি গরম গরম ভাতের সাথে যদি এই বড়ার রেসিপিটা করি বন্ধুরা, খেতে যে এত মজার হয়। আমার কিন্তু মাখানো একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এগুলোকে লম্বা লম্বা ভাবে শেপ দিয়ে নিব। আপনারা যদি গোল গোল করে পাকোড়া তৈরি করতে চান তাহলেও তৈরি করতে পারেন, কিন্তু আজকে আমি এরকম লম্বাভাবেই করব। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, সবুজ একদম। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আপনারা যদি কেউ সাদা তেল দিয়ে ভেজে খেতে চান তাহলে খেতে পারেন। আমি এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। আমি কিন্তু মিডিয়াম টু লো আছে এই পাকোড়াগুলোকে ভেজে নিব। হাই হিটে যদি বন্ধুরা পাকোড়াগুলো ভাজেন তাহলে দেখবেন এক পিঠ হয়ে গেছে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে গেছে। সেই জন্য একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পাকোড়াগুলোকে মিডিয়াম টু লো আছে ভাজুন, দেখবেন ভিতরে বাহিরে একই রকম ভাজা হয়েছে আর খেতেও হয় দুর্দান্ত মজার। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে তুলে নিব। আর এগুলো ফুলে দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে বন্ধুরা দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা পাকোড়া আমি ভেঙে খেয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা আর খেতেও হয়েছে দারুণ মজার। আমার ছেলেদের বরের তো ভীষণই পছন্দ। বন্ধুরা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।